হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে আমরা এই পর্বে ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের সমাধান পর্ব দেখব। তোমাদের এই সমীকরণ চ্যাপ্টার জানতে হলে কিছু বেসিক জিনিস তোমাদের জানতে হবে, এবং তোমরা যদি দ্বিঘাত সমীকরণ নিয়ে সঠিক সমাধান পেতে চাও তাহলে তোমাদের জন্য এই প্ল্যাটফর্ম কিন্তু খুবই উপযোগী, এবং তোমরা সঠিক প্ল্যাটফর্মে চলে এসছো। আমি এই পর্বে দ্বিঘাত সমীকরণের বেসিক টু অ্যাডভান্স পুরোটাই তোমাদের শেখাবো। তা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো, ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের যে আগামী 2027 মাধ্যমিক পরীক্ষা আছে তার জন্য সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারো। তা চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে পর্বে যাব। Let's go. তা প্রথমে বলি যে দ্বিঘাত সমীকরণ অনেক রকম হয়। তার আগে তোমাদের কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে। তোমরা ক্লাস 7, 8, 9 এগুলোতে সমীকরণ নিয়ে অনেক কাজকর্ম করেছো, কিন্তু কিছু জিনিসে তোমাদের ঘাটতি রয়েছে, তা সেইগুলো আগে সারিয়ে ফেলা উচিত। প্রথমে আমি আগে আসবো যে সমীকরণ জানার আগে চল বা ধ্রুবক এগুলো কি, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। কেননা তোমাদের সেন্স কিন্তু খুব ভালো করে রাখতে হবে, যাতে ওপরের দিকে তোমরা যখন বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে তোমাদের খুব কাজে লাগবে। তা দেখো, প্রথমে আমি আসছি যে চল কাকে বলে। চল কি? দেখো, চল বলতে যাকে আমরা ইংরেজিতে ভেরিয়েবল বলি, ভেরিয়েবল চল, বা একে আবার অনেক সময় চলক বলা হয়। তা চল বলতে কি? চল বলতে গণিতে এমন কিছু রাশি বা প্রতীককে বোঝায় যা নির্দিষ্ট কোনো মান নেই, চলমান আর কি। চল বলতে যেটা সোজা কথা বলতে গেলে বাংলায় চলমান, বিভিন্ন কন্ডিশন বা শর্তের সাপেক্ষে এর মান পরিবর্তিত হয়। দেখো, তোমরা সমীকরণ নিয়ে অনেক কাজ করেছো, কোথাও এক্স এর মান 2 পাচ্ছ, কোথাও 5 পাচ্ছ, তাহলে এক্সটা এখানে কি ধ্রুবক নয়, অর্থাৎ এর মানটা ক্রমাগত পরিবর্তিত হয়। বিভিন্ন শর্তের সাপেক্ষে এর মানটা আমরা বিভিন্ন পাই, তাই তো, তাই একে আমরা চল বলবো। তা চল সাধারণত আমরা কি প্রতীক দিয়ে প্রকাশ করি? দেখো, ইংরেজির এ টু জেড, অর্থাৎ এ বি সি ডি ই এফ থেকে জেড পর্যন্ত এইগুলোকে আমরা ইউজ করি। আবার গ্রিক অক্ষর রয়েছে আলফা, বিটা, গামা, আরো অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করি। মূলত সোজা কথা হচ্ছে এগুলোর মান নির্দিষ্ট নয়, বিভিন্ন শর্তের সাপেক্ষে এগুলো পরিবর্তিত হতে পারে। এবার আসছি ধ্রুবক জিনিসটা কি। ধ্রুবক যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কনস্ট্যান্ট, অর্থাৎ চলে কিন্তু ঠিক উল্টো সেন্স, এর মান একটা নির্দিষ্ট থাকবে, যে কোনো শর্ত সাপেক্ষ হোক এর মান কখনো পরিবর্তন হবে না। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দেখো, 2x + 3 = 0, এটা একটা সমীকরণ। আমি সমীকরণের পরপর যাচ্ছি। এখানে দেখো এক্স এর মানটা কিছু একটা আসবে, -3/2 আসবে। আবার যদি আমি 2x + 5 = 0 নিই, তাহলে এই সমীকরণে এক্স এর মানটা আসবে -5/2। তাহলে এক্স এর মানটা কিন্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাহলে এখানে এক্সটা হচ্ছে চলরাশি। আর দেখো, এই যে 3 বা 5 এগুলো কি? এগুলো হচ্ছে ধ্রুবক। বা আমি যদি কোনো পার্টিকুলার বলে দিই যে 2x + k = 0, যেখানে k হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এর মান কিন্তু কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এর মান কখনোই পরিবর্তন হবে না। এবার আসছি যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নিয়ে তো পড়াশোনা করব, তার আগে সমীকরণ জিনিসটা কি অলরেডি বোর্ডে কিন্তু লেখা আছে, এটা দেখেই আমি সমীকরণের সংজ্ঞাটা বলবো। দেখো, সমীকরণে একটা ইকুয়াল সাইন আসছে, অর্থাৎ সমান চিহ্ন, আর কি থাকছে? চলরাশি এবং ধ্রুবক। তাহলে তিনটে জিনিস কি কি? চলরাশি বা চল, ধ্রুবক আর সমান চিহ্ন। এই তিনটে সাহায্যে আমরা যে কোনো সমস্যাকে গণিতের ভাষায় যদি রূপদান করি, সেই এক্সপ্রেশন বা রূপকে আমরা কি বলবো? সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা চল, ধ্রুবক এবং সমীকরণ এই তিনটে জিনিস ভালো করে বুঝতে পেরেছো। পরের পর্যায়ে আসি যে সমীকরণের ঘাত কাকে বলে। সমীকরণের ঘাত, এর পরের পর্যায়ে আসছি সমীকরণের ঘাত। দেখো, সমীকরণে অনেক চলরাশি থাকতে পারে। দেখবো আমরা যে যে চলরাশিগুলো রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা, ওই চলরাশির সর্বোচ্চ ঘাত কোনটা, তাহলে কিন্তু ওই ঘাতটা হয়ে যাবে তোমার সমীকরণের ঘাত। যেমন আমি একটু বলি,
যে একটা সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সমীকরণে চলরাশি হচ্ছে এক্স, এর দেখো সর্বোচ্চ ঘাত যেটা রয়েছে 2, তাহলে এই সমীকরণে ঘাত কত হবে 2। আবার যদি কোথাও আমি লিখি এক্স টু দা পাওয়ার 100 প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা এক্স এর সমীকরণ। সেখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ারটা রয়েছে 100, তাহলে এই সমীকরণের বা ইকুয়েশনের ডিগ্রি কত হবে? ডিগ্রি হয়ে যাচ্ছে বেটা 100। কেন? এখানে যে চলরাশি রয়েছে তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 100। এরপরে আমরা যাব একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ কাকে বলে? দেখো সমীকরণে ঘাত আমরা শিখে গেছি। যদি একটা সমীকরণে যা কিছু চলরাশি থাক তার সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তখন তাকে আমরা একঘাত সমীকরণ বলবো। অর্থাৎ দেখো এখানে আমি লিখছি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা কেউ এইভাবে লিখতে পারে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো একটা চলরাশি আছে, এখানে দুটো চলরাশি, এখানে এক্স ওয়াই, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1, ওয়াই এর সর্বোচ্চ ঘাতও 1। তাহলে এগুলো হচ্ছে কি একঘাত সমীকরণ। এগুলো কি নির্দেশ করে? একটা সরল রেখাকে নির্দেশ করে, সেটা আমি পরে আসছি। এবার আমরা জানবো দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণ বলতে চলরাশি যাই থাক, একটা দুটো পাঁচটা হাজারটা যাই থাক, চলরাশির সর্বোচ্চ ঘাত হবে 2, তখন তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন দেখো এখানে এই যে চলরাশিটা রয়েছে, এই যে সমীকরণটা রয়েছে, এখানে এক্স একটা চলরাশি, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? দ্বিঘাত সমীকরণ। এবার তোমাদের যে পাঠ্যপুস্তকে রয়েছে সেখানে রয়েছে বাস্তব সহগযুক্ত দ্বিঘাত সমীকরণ। কেন একটু বলি, যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা তোমাদের 11-12-এ রয়েছে, যা বিজ্ঞান বিভাগে অঙ্ক নিয়ে পড়বে তারা কিন্তু পাবে। এই যে দেখো এর সহগ বা কোএফিসিয়েন্ট, এক্স স্কয়ার সহগ কিছু নেই বলতে 1 রয়েছে, এখানে এক্স এর সহগ 1, এগুলো বাস্তব সংখ্যা। যদি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা হয় তখন তার পার্ট আলাদা। এখানে তোমাদের কিন্তু আছে কি যে এই সহগগুলো বাস্তব, মানে ঠিক এইরকম হবে, তার একটা আদর্শ রূপ আছে, আমি সেটা পরে ফিরছি। এবার আমরা ফিরবো আমাদের মেন যে আলোচনার পর্ব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা আমরা জেনে নিই। এর আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। অবশ্যই এখানে একটা টার্ম তোমাকে ইউজ করতে হবে, বাস্তব সহগযুক্ত। বাস্তব সহগযুক্ত অর্থাৎ এই যে চলরাশিগুলো সহগ থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। আর তোমাদের ক্লাস 10-এ বাস্তব সংখ্যাই রয়েছে, লিমিটেশন, কমপ্লেক্স নাম্বার নেই। তাহলে একে দেখো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলা হচ্ছে একচল বিশিষ্ট। কেন? তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র চলরাশি এক্স রয়েছে, ঠিক আছে? যদি এক্স ওয়াই থাকতো তখন কিন্তু 2 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে যেত, কিন্তু তোমাদের আলোচনা পর্ব হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এর কন্ডিশনগুলো কি, বা কখন এই এক্সপ্রেশনকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো, তার কিছু শর্ত রয়েছে। প্রথম হচ্ছে 1 নম্বর শর্ত আমি বলি যে অবশ্যই চলরাশি একটা থাকতে হবে, চলরাশির সংখ্যা হবে একটি, চলরাশির সংখ্যা হবে একটি। 2 নম্বর হচ্ছে যে চলরাশি থাকবে, এখানে আমি এক্স দিয়ে লিখেছি, কেউ ওয়াই লিখতে পারে, জেড লিখতে পারে, যা খুশি, যে চলরাশি তুমি ধরে নেবে তার সর্বোচ্চ ঘাত হবে 2, তাহলে চলরাশির সর্বোচ্চ ঘাত 1 হবে। 3 নম্বর হচ্ছে এই টার্মটার প্রতি জোর দাও, বাস্তব সহগযুক্ত, অর্থাৎ চলরাশি যে সহগ থাকবে, কোএফিসিয়েন্ট টার্ম থাকবে, সেই সহগগুলি হবে অবশ্যই বাস্তব সংখ্যা, অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। আর 4 নম্বর যে কেস, সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটাকে আমরা দ্বিঘাত বলবো, তার ঘাত 2কে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এক্স স্কয়ারের যে সহগ অর্থাৎ এ, এই বেটাকে 0 হওয়া চলবে না। এ যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কয়ার বলতে এই টার্মটা পুরো ভ্যানিশ হয়ে গেল, তখন পড়ে থাকছে bx প্লাস সি ইকুয়াল টু 0, এক্স এর একঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে অতি অবশ্যই যেটা জরুরি হচ্ছে এক্স স্কয়ারের সহগ,
নট ইকুয়াল টু 0 হতে হবে। এখানে আমি এক্স দিয়ে লিখেছি বলে, আর নাহলে সোজা যদি আমি লিখি সমস্ত স্টেটমেন্টের জন্য বা সমস্ত সমীকরণের জন্য লিখতে গেলে যে দ্বিঘাত যে পদ মানে চলরাশি রয়েছে তার সহগটাকে তোমাকে নন জিরো হতে হবে, অর্থাৎ জিরো হওয়া চলবে না। জিরো হলে ওটা একঘাত সমীকরণে চলে আসবে। এরপর একটু বলে দিই যে প্রসঙ্গক্রমে যে দ্বিঘাত সমীকরণ যাকে আমরা বলি যে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, এই যে কোয়াড্রেটিক শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। সেই শব্দটা হচ্ছে কোয়াড্রেটাস। কোয়াড্রেটাস এগুলো একটু জেনে রাখা ভালো। যেটা নিয়ে আমরা আলোচনা করছি তার সম্পর্কে যদি ইতিহাস কিছু থাকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে। তাহলে কোয়াড্রেটাস ল্যাটিন শব্দ থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন কথাটি শব্দটি চলে এসছে। এরপরে আমরা দ্বিঘাত সমীকরণের কয়েকটা নয় সরি দুটো প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ জেনে নেব। দ্বিঘাত সমীকরণ কয় প্রকার হতে পারে? দেখো, দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ সাধারণত আমরা দুই প্রকারের দ্বিঘাত সমীকরণ দেখতে পাই। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। বিশুদ্ধ বা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটা হচ্ছে মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন বা মিশ্র দ্বিঘাত সমীকরণ। কিভাবে একটু জেনে নাও। দেখো, বিশুদ্ধ বলতে শুধুমাত্র এক্স স্কোয়ার টার্ম আর কনস্ট্যান্ট টার্ম থাকবে, কোনো এক্স এর টার্ম থাকবে না। আর জেনারেলি আমি যদি লিখি এক্স দিয়ে, এটা আসবে এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু 0। দেখো, এখানে কিন্তু এক্স এর কোনো টার্ম নেই। আর যদি এটাকে আমি এভাবে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে কিন্তু এক্স এর দ্বিঘাত রয়েছে, একঘাত রয়েছে। এটা হবে কি? মিশ্র দ্বিঘাত সমীকরণ। আর এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটা হচ্ছে মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে কোশ্চেনে আসছি যে দ্বিঘাত সমীকরণে যদি দ্বিঘাত যে পদটা রয়েছে চলরাশি রয়েছে, সেই চলরাশির সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে কি পাবো আমরা? দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ কখন বলবো? যদি এর সহগগুলো অর্থাৎ এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার। এটা বিলংস টু সিম্বল, হ্যাঁ, বিলংস টু মানে অন্তর্ভুক্ত। কোন সেটে? সেটগুলো তোমাদের 9-এ শেষের দিকে ছিল, তোমরা অনেকেই সেটা পড়োনি, 11-এ গেলে সেটা জানতে পারবে। তাই এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবিসি, এবং অতি অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হতে হয়। আমি অবশ্যই এটা বারবার জোর দিচ্ছি কারণ এটা তোমাদের জেনে রাখতেই হবে। এরপরে কি বলছি, এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে দেখো, এ যদি 0 হয় তাহলে কি পেয়ে যাব? বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সুতরাং তখন পেয়ে যাচ্ছি এক্স এর একঘাত একটা সমীকরণ। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এর জ্যামিতিক তাৎপর্য হচ্ছে একটা স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন বা সরল রেখা। তা মোটামুটিভাবে এই পর্যায়ে আমি দ্বিঘাত সমীকরণ শুরু করার পূর্বে যে কনসেপ্টগুলো তোমাদের বা যে বেসিক ধারণাগুলো তোমাদের থাকা উচিত, যদি না থাকে তাহলে এখান থেকে ভালো করে রেডি করে নাও, এবং এই বেসিক ধারণার উপর আমরা এক একটা চ্যাপ্টার শুরু করব। এবং পার্টে পার্টে তোমাদের কোর্সে দেখি যে অঙ্কগুলো আছে টেক্সট বই, পাঠ্যপুস্তকে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে যে বইটা তোমরা ব্যবহার করো, স্কুলে যেটা পড়ানো হয়, তার পার্টে পার্টে আমি সলিউশন দেবো। তা আশা করি এই পর্বে তোমরা দ্বিঘাত সমীকরণের বেসিক আইডিয়াগুলো খুব ভালোভাবে জানলে। আমরা ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর জায়গায় যাব এবং সমস্ত কিছু ভালোভাবে জানবো, যাতে করে পরীক্ষার কোনো কোশ্চেন এর বাইরে না যায়। আমাদের প্রিপারেশনটা এতটা উঁচুতে রাখতে হবে, আর ঠিক এতটা উঁচুতে যেন আমাদের পরীক্ষার কোশ্চেনের লেভেল আসে, অর্থাৎ লেভেল থেকে এক ধাপ উপরে আমাদের নলেজটা গেইন করতে হবে। আর নলেজ থাকা মানে তুমি অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে পারবে। তা চলো, আজকের পর্বটা এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমি পাঠ্যপুস্তকের যে কোশ্চেন দেখি অঙ্কগুলো আছে তা নিয়ে ফেরত আসবো। তা আজকের পর্ব এইটুকু। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা আপডেট পেতে পারো।